নমস্কার বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরেকবার ওয়েলকাম জানিয়ে আমি আজকে রেসিপিটা শুরু করতে চলেছি। আজকে বানাবো মজাদার দোকানের মতন খাজা। তার জন্য দেখো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 300 গ্রামের মতো, আর নিয়ে নিচ্ছি নুনটা পরিমাণ মতো আমি দিয়ে দেবো। তো একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এবার অল্প রিফাইন দিতে হবে। রিফাইন দিয়ে মোলায়েমটা দিলে কি হয়, খাজাটা বেশ খেতে সফট হয়। আর অনেকে আছে ভেবে থাকে বেকিং পাউডার এখানে দরকার পড়ে বলে, তো বেকিং পাউডারটা অ্যাকচুয়ালিতে এটা দেওয়া প্রয়োজন নেই। বেকিং পাউডারটা দিলে কি হয়, ফোলা ফোলা ভাবটা হয়। তার জন্য বেকিং পাউডার দেবো না, শুধু নুন আর তেল দিয়ে মোলায়েমটা দিব। তেলের সিলপ্যাকটা খোলা হয় না, দেখছো। কিছুটা রিফাইন দিয়ে দিচ্ছি আমি। একটু রিফাইনটা একটু পরিমাণটা বেশি করে দেবো। এই দেখো রিফাইনটা দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো। এবার আমি এগুলো উপকরণ ভালো করে মিলিয়ে নেব। নুন, রিফাইন আর ময়দাটাকে সুন্দর করে হাতে এভাবে মুঠে মুঠে অল্প মিলিয়ে নিতে হবে। তারপর আর কি, তারপর একটা আটার মতো ডো করে নেব। মানে খুব লুজও না, খুব টাইটও না, সেরকমভাবে যেরকম আমরা রুটি করে রুটি পরোটা করে থাকি সেরকম করলে কিন্তু চলবে। বেশ টাইট করারও প্রয়োজন নেই, খুব লুজ করারও প্রয়োজন নেই। অল্প অল্প করে আমি জল এড করে ডোটাকে আমি বানিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু আমার আটা ময়দাটা মিলানো হয়ে গেছে। দেখো তেলটা একটু বেশি দিয়েছি। তো এবার আমি একটু একটু জল এড করবো আর মাখবো। কারণ ময়দা জিনিস জলটা একবারে দিয়ে দিলে কি হয়, অনেক সময় লুজ হওয়া শুরু হয়, তো একদম বেশি হয়ে যায় প্রয়োজনের থেকে। তার জন্য অল্প অল্প জলটা এড করলে মানে আইডিয়াটা একটু ভালো হয়। তো এরকম করে আমি মেখে নেবো, ডো বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো মেখে নিয়েছি একদম মিডিয়াম করে, খুব লুজও না টাইটও না। তো একটা ডো হয়ে গেল সুন্দর। তো এটাকে এখন আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের মতন। ততক্ষণে আমি শিরাটাকে বানিয়ে নিই। তো এই মেজারমেন্ট করে আমি চিনিটা নিয়ে নিচ্ছি বন্ধুরা। যে খাজাটা বানাবো সেটার জন্য যে আমার মানে এটা প্রয়োজন হবে শিরাটা, সেটা করে নিচ্ছি। তো এই বাটিতে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। মানে একটু মানে শিরাটা একটু গাঢ় হতে হয় খাজার জন্যে, তার জন্যে আর দিয়েছি। আর জলটা পরিমাণ মতো দিয়ে দেব। 1 বাটি চিনির মধ্যে 1 বাটি জল দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তাই আমি 1 বাটি দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এক পাশে আমি যে তেলটা বসিয়ে দিয়েছি রিফাইন অয়েলটা, আর এক পাশে শিরাটা করে নেব। আর এবার খাজাটাকে বানিয়ে নেব। তো 5 মিনিট পর এবার ঢাকনাটাকে সরিয়ে দেব। আর ময়দাটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো এবার ময়দাটাকে এখানে নিয়ে নিচ্ছি। ময়দার ডোটাকে অল্প মানে আমি আবার অল্প করে নিচ্ছি, একটা লম্বা করে বানিয়ে নিলাম। আমার সহজ হবে এখন। যেরকম মানে রুটি করার জন্য গুলি করে থাকি সেরকম আমি করে নেব, একই সাইজে করে নেব। তাহলে এখানে 3টে বা 4টে গুলি বা 5টে নিজের ইচ্ছা সে কিন্তু ইউজ করা যাবে। আমি 5টা করে নেব। তো এই যে গুলিগুলো সেম রুটির মতো করে আমি বেলে নিচ্ছি। যতটা বড় হয় ইচ্ছাশীষ করা যায় সেটা নিজের উপরে। আমি একটু বড় করে বেলে নেব রুটির মতো করে। তো ময়দাটা বেলতে গেলে কি হয়, যত বেলা হয় দেখা যায় বড়, তারপর ধীরে ধীরে ছোট হয়ে আসে। তার জন্য একটু মানে শক্তি করে মানে বেলতে হয়, একটু তাকত লাগিয়ে। রুটি সাইজগুলো সমান সমান হলে ভালো হবে। তো সবগুলো আমি একই সাইজের করে এরকম করে বেলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা হয়ে গেছে। এরকম করে সবগুলো আমি বেলে নেব। তো সম্পূর্ণ রুটিগুলো আমি বেলে নিয়েছি একই সাইজ করে। তো এবার আমি প্রসেসটা দেখাচ্ছি খাজা কেমনে হবে। তো প্রথমে এখানে দিতে হবে হচ্ছে গিয়া অল্পটুকু রিফাইন। এরকম হাত দিয়ে অল্প রঙ ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে দেবো অল্প রিফাইন।
সুন্দর করে লেগে দিতে হবে, তাহলেই ভাতটা সুন্দর আসবে। তো অল্প হাতে করে আমি ভালো করে মিলিয়ে দিচ্ছি রিফাইনটাকে। তো এর উপরে আমি যে কাজটা করবো, অল্পটুকু শুকনো ময়দা এরকম ছড়িয়ে দেবো ছিটিয়ে ছিটিয়ে। এটাকে এভাবে করলে ভাতগুলি খুব সুন্দর আসে। এই যে ময়দাটাও লাগিয়ে দিলাম, তাতে ভাতগুলি সুন্দর থাকবে আর কি। এর উপরে যে আরেকটা রুটি এইভাবে আমি রেখে দিচ্ছি, এটার উপরেও সেম প্রসেসে আমি তেল লাগিয়ে নিব। তেল লাগানো হয়ে গেছে, এবার ওরকম ময়দাটা আবার ছড়িয়ে দিচ্ছি। এরকম করে সমস্ত যে 5টা রুটি আছে 5টা রুটিকে আমি একই প্রসেসে করব। তো সবগুলি সমান করে দেখো ময়দার রিফাইন লাগানো হয়ে গেছে, এখানে 5টা রুটি আছে। তো এটা সাইড দিয়ে এভাবে অল্প করে রোল করতে হবে, এটা হলো মেন প্রসেস। তো এরকম ঘুরিয়ে 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 একদম রোলের মতন করে আমি করে নিচ্ছি। একটু চাপ দিয়ে করতে হবে, নাহলে নিচের রুটিটা আছে সেটা কিন্তু ছোট হয়ে যাবে। তো দেখো কি সুন্দর করে গোল হয়ে গেল না, মজাদার ব্যাপার। তো এটাকে এখন কি করব বলো, তোমরা কিছু বুঝতে পারছো? খাজা কিন্তু এইভাবেই তৈরি হয়, অনেক অনেক যখন করে তখন কিন্তু এইভাবেই করে। এবার পড়বে চাকুর প্রয়োজন, তার আমি পিস করে নেব এটাকে। মানে নিজের যতটুক মানে আইডিয়ার মানে যতটুক মানে ভালো লাগে সেই আইডিয়ারে করলে হবে, ছোট বড়। তো এটা খুব বেশি বড়ও করে নিই, ছোটো করে নিয়ে মিডিয়াম করে রাখছি। কারণটা হচ্ছে কি আমি রুটিটাও অত বড় বানাইনি, যদি রুটিটা বড় বানানো হয় তাহলে কিন্তু এগুলো আরও বড় হবে। দেখো কেটে নিচ্ছি, এই যে ভাজগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি। এটাকে বেললে এখন খাজা হয়ে যাবে ভাজার পরে। তো দেখতে থাকো তোমরা আমি কী করছি কাজটা। হালকা ময়দাটা ছড়িয়ে দিচ্ছি, কারণ বেলার সময় যাতে অসুবিধা না হয় তার জন্যে। এবার একটু বেলে নেব। হয়ে গেল না খাজা বলো বন্ধুরা? ভাজার পরে দেখতে পারবা তোমরা কতটাই সুন্দর হয়। এবার তো সামনে থেকে বোঝা যাচ্ছে এটার ভাজগুলো, হয়তো মোবাইলে অতটা বুঝে নাও যেতে পারে। তো যেরকম করে আমি বানিয়ে নিচ্ছি, তো সমস্তগুলি এইভাবে আমি বেলে নেব। খাজাটা অল্প লম্বা হয় তাই আমি লম্বা লম্বা করে বেলে নিচ্ছি সবগুলো। তো বন্ধুরা দেখো আমি যে বেলে নিয়েছি সবগুলো, আর আমি বেশি বড় রুটি করি নাই তাই এতটুকু হয়েছে। তোমরা চাইলে বেশি কম নিজের আইডিয়ারে করতে পারবা। আর আটা অনেকটা বেঁচে গিয়েছে, সম্পূর্ণটা ময়দা করিনি। তো বাকি ময়দাটা আমি ভাবছি অন্য কিছু করে দিব, তারপর পরোটা সরটা বানিয়ে দেব। তো দেখো আমার শিরার অবস্থাটা, এটা খাজাটা বানাতে বানাতে শিরা প্রায় রেডির দিকে। তো উবাল আসছে সুন্দর করে, তো আর একটু আঠালো হলে আমি কিন্তু বন্ধ করে দেব। তো এদিকেও মোটামুটি তেলটা মিডিয়াম গরম আছে। তো এবার আমি এক এক করে খাজাগুলি দিয়ে দেব। একসাথে করে আমি কয়েকটা করে ভেজে নেব। আর গ্যাসের স্টিমটা একটু মানে লোতে করে দেব, কারণ হালকা হিটে ভাজলে কিন্তু মুড়মুড়েটা ভালো হবে। তো দেখো শিরাটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে, কারণ জলটা আমি খুব কম দিয়েছিলাম। তো শিরাটাকে এবার আমি বন্ধ করে দেব, ভেজে তারপর সরাসরি দিয়ে দেবো। দেখো ফুলে ফুলে উঠছে, আর ভাজগুলি কত সুন্দর হয়েছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো ভাজগুলি কিন্তু খুব সুন্দর হয়েছে। এটার কারণটা হচ্ছে কি, যে একটু ময়দা আর একটু রিফাইন আমি মেখে দিচ্ছিলাম প্রতিটা রুটিতে, তার জন্যই ভাজগুলি সুন্দর আছে। তো এটা হালকা হিটে ভাজছি যাতে একটু মুড়মুড়ে হয় আর খেতে ভালো হয়, সফট হয়, তার জন্য হালকা হিটে হিটে একটু লাল করে নেব ভেজে। তো এই যে বন্ধুরা দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে, অল্প ব্রাউন হয়ে গেছে কিন্তু। আর আমি মিডিয়াম হিটে কিন্তু আমি এটাকে ফ্রাই করছি, কারণ অল্প খাজাটা খেতে দেখবো অনেক সময় মুড়মুড়ে লাগে, খেতে কিন্তু ভালো লাগে। আর শিরাটাও কিন্তু ভিতর অব্দি অল্প অল্প ঢুকে ভালো লাগে তাতে খেতে। তো এগুলি নামিয়ে দেবো এবার, এগুলি মানে ভাজা হয়ে গেছে। তো আর বাকিগুলো যে আছে সেগুলো এরকম করে আমি ভেজে নেব, নামিয়ে দিচ্ছি। বন্ধুরা যে কয়টা ভাজা হয়েছে সেটা কিন্তু আমি এই যে শিরাটার মধ্যে এখন দিয়ে দেব। আর
বাকিগুলো ভেজে কিন্তু আমি এইভাবে চুল দিয়ে দিই বলবো। অসাধারণ লাগছে না? একদম দোকানের মতো হয়েছে কিন্তু, তোমরা দেখতে পাচ্ছ। তো একটু সময় মানে এটা ভিজলে শিরার মধ্যে, তারপরে কালারটা কিন্তু আরেকটু অন্যরকম হয়ে যাবে, আরও একটু ব্রাউন হয়ে যাবে। তো এবার রেখে দিই আর বাকিটাও ভেজে নিই। বাকি খাজাগুলি আছে সেগুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি বন্ধুরা। তো এবার নামিয়ে দিই সবগুলো। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, একদম এটা কিন্তু ভিজে শিরাতে টুম্বুর হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে দেব। খুব বেশি ভিজিয়ে রেখে দিলে কিন্তু ভিতরটা একদম গেলগেলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যেহেতু খাজা, এটা একটু মরমরে খেলে ভালো লাগে। আর দেখো ভাঁজগুলো একদম সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এই যে এখন যেগুলো ভেজে মানে রাখছি, এগুলো উঠিয়ে দিচ্ছি আমি। তো বাকিগুলো যে আছে সেগুলোকে আমি এখানে শিরাতে এবার সরাসরি আমি শিরাতে ঢেলে দিচ্ছি। এইগুলোকে আমি ভিজিয়ে দেব। তো এইগুলোকে আমি ভিজিয়ে মানে 5-10 মিনিট রেখে দেব, তারপর আমি এটাকে উঠিয়ে নেব। রাত্রিভর এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, আর সঙ্গে সঙ্গে কিন্তু এটা বানিয়ে খাওয়া যায়, কোনো ঝড় ঝামেলা ছাড়াই। দেখো কত ইজিলি আমি বানিয়ে নিয়েছি। তো তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করে দেখবে এভাবে খাজা বানিয়ে খাওয়ার, কতটাই টেস্ট লাগে। আর দেখো এই দেখো ভাজগুলি কত সুন্দর, আর দেখো শিরা কেমনে ভিতর থেকে টুকটুকু করে পড়ছে। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো ইউটিউবে গিয়ে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য এটা অনেক কিছু। একটা সাবস্ক্রাইবের জন্য আমার অনেকটাই উপকারে আসবে। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করতে কিন্তু একদম ভুলবে না। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে ফলোটা অবশ্যই করবে। সবার আগেই তোমরা কিন্তু ভিডিওটা আমার পেয়ে যাবে আমার পেজে। তো দীপালি সাহা কিচেনে প্রতিনিয়ত কিন্তু নতুন কিছু না কিছু করে থাকি তোমাদের ভালোবাসার জন্যে। আর তোমরা যা ভালোবাসা আমাকে দিচ্ছ বা দিয়েছো, তো তাতে আমি কিন্তু অনেকটাই ধন্য হয়ে গেছি। তার খুশিতে আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য আমি রেসিপি করে থাকি। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আজকে রেসিপি এখানে শেষ করব, পরবর্তী আরও কিছু রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্যে। টাটা বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। তো বন্ধুরা এতগুলো যদি খাজা বানিয়ে নিচ্ছি, এই দেখো ভাজগুলি কত সুন্দর হয়েছে না? ভাজগুলি সেই সুন্দর হয়েছে, একদম সেম টু সেম দেখো দোকানের মতো হয়েছে। এই রস দেখো কেমন টুকটুক করে পড়ছে, আর দেখো কতটাই মুড়মুড়ে হয়েছে, একদম ভীষণ কিন্তু মুড়মুড়ে, আর ভিতরটা কিন্তু সফট হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। তো এইবার আমি হচ্ছে গিয়ে অল্প খেয়ে দেখাই দিচ্ছি তোমাদেরকে কেমন লাগে। অসাধারণ হয়েছে কিন্তু, আমি বানিয়েছি তা বলে বলছি না, খুবই একটা অসাধারণ হয়েছে, সেটা ভীষণ ভালো লাগছে। তো ঘরে অনেক সময় অতিথি আসলে কিন্তু এরকম করে দেওয়া যায় বানিয়ে, বাচ্চা কাচ্চা সমস্ত বুড়ো মানুষ সবাই কিন্তু প্রশংসা করে খাবে। এরকম একবার কিন্তু ঘরে খাজা বানিয়ে খাই দেখো, ভীষণ ভালো লাগে। তো আমি লোভ সামালতে পারছিলাম না বলে আমি খাচ্ছি, কিন্তু কিছু কিছু জিনিস আমার অনেকটাই ফেভারিট। তো আমি খাইয়েও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেই রসালো হয়েছে।